এটা আমরা চলে এসেছি আরো একটা মণ্ডপে। তো এখানেও খুব সুন্দর একটা থিম তৈরি করেছে কালিয়ানাগ দমন শ্রীকৃষ্ণের। তো এখানে খুব সুন্দর করে গল্পটা বর্ণনা করছে। তো আমরা সামনে দেখে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। তারপর ভিতরে ঠাকুরটাও খুব সুন্দর করেছে, নানান রকম গরু কৃষ্ণের যা যা মানে পছন্দের সমস্ত জিনিস এখানে সব সাজিয়ে তারা করেছে, খুব সুন্দর হয়েছে। তো এই পুজো প্যান্ডেলটাও আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাব অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। এটা আমরা চলে এসেছি আরো একটা মণ্ডপে। এখানে অপারেশন সিঁদুর এইটা নিয়ে থিম তৈরি করা হয়েছে। দেখো বিভিন্ন রকম সৈনিক, তারপর যুদ্ধের বিমান সমস্ত কিছু করা হয়েছে। আর এটা হচ্ছে মহাকাল, তার পাশেই রয়েছে নন্দী মহারাজ, একদম রুদ্র মূর্তি। মাকে এখানে একদম আলো আধারি লাইটিং সজ্জা করেছে। এই যে আমরা এখানে ঠাকুর দেখতে এসেছিলাম, মামিদের বাড়িতে ঘুরতে এলাম। এখানে মামা বসে আছে চেয়ারে। সুন্দর হয়েছে শাড়িটা। আমরা অন্য একদিন আসবো, কারণ আজকে তো বসতে পারবো না, আরো অনেক ঠাকুর আছে। আচ্ছা, একদিনই বেরিয়েছি গো, নাহলে আমি দেখো রাস্তায় কত কিছু বসেছে। রাস্তায় অনেক কিছু বসেছে মেলা, আর আমরা তো চলছি আরো অনেক ঠাকুর দেখবো। হাঁটতে পারছো? হ্যাঁ হাঁটতে পারছি। আর এই দেখো ফুচকা বসেছে। ফুচকা খাবে না? পরে খাবো, একটু ঘুরে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। এটাও আমরা চলে এসেছি বৈদ্যবাটিরই একটা খুব সুন্দর মণ্ডপে। তো নামগুলো আমি ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই মানে কোনো না কোনো স্থান গ্রহণ করে। এবারে দ্বিতীয় স্থান গ্রহণ করেছে। তো দেখো প্রচন্ড ভিড়, একদম ঠাসাঠাসি ভিড়। দেখবে কি ঠাকুর, লোকজন দেখ অবস্থা পাগল, পুরো এখানে ঘেমে চান করে যাচ্ছি। প্রচন্ড ভিড়, একদম পা ফেলার জায়গা নেই। তো কত আস্তে আস্তে দেখো ভিড় ঠেলে ঠেলে আমাদের যেতে হচ্ছে। আর মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাইটিংও করেছে। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভিতরের দিকে। দশভূজা সুরক্ষা সম্মানে আমাদের এই প্রতিমা দ্বিতীয় স্থান অধিকার করেছে। শাওড়াপট্টির মধ্যে সেরা মণ্ডপ, সেরা মণ্ডপটি দর্শন করতে হলে আপনাদের আসতেই হবে বৈদ্যবাটি চাকারজিপাড়া। আমাদের এই বারোয়ারি দুর্গোৎসব সমিতি এবারে 102তম বর্ষ। এই 102তম বর্ষ প্রত্যেকবারের ন্যায় বৈদ্যবাটি চাকারজিপাড়া বারোয়ারি